তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান চলতি সপ্তাহে পাকিস্তান সফরে আসছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে এই সফরে তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। বিশেষজ্ঞদের মতে এই সফর পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। ভারতের সঙ্গে সম্পর্কের অস্বস্তির মধ্যেই এরদোয়ানের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। তুরস্ক ইতিমধ্যে পাকিস্তানকে বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন, সাবমেরিন উন্নয়ন প্রকল্প এবং স্টেলথ যুদ্ধবিমান নির্মাণের যৌথ উদ্যোগ। ফলে ভারতের জন্য এটি নতুন উদ্বেগের কারণও হতে পারে। পাকিস্তান ছাড়া এরদোয়ানের সফরসূচিতে রয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। তবে পাকিস্তান সফর ঘিরে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ইস্তাম্বুলে এক সংক্ষিপ্ত সফরে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন এবং তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তুরস্ক পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই দেশের মধ্যে $1.5 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি রয়েছে, যার আওতায় পাকিস্তানের নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সরবরাহ করছে তুরস্ক। এছাড়া তুরস্ক পাকিস্তানি সেনাদের আধুনিক প্রশিক্ষণ দিয়েছে এবং ভূমধ্য সাগরে যৌথ সামরিক মহড়াও পরিচালনা করছে। দীর্ঘদিন ধরেই তুরস্ক পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে সমর্থন জানিয়ে আসছে। এমনকি তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সফর করায় ভারত কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিল। অতীতে ভারত পাকিস্তান সংঘাতের সময় তুরস্ক ইসলামাবাদকে সামরিক সহায়তাও দিয়েছে। এরদোয়ানের এই সফর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকে নতুন মোড় দিতে পারে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের শক্তিশালী সামরিক ও কৌশলগত সম্পর্ক ভারতীয় কূটনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে বিশ্বের সাথে, মেট্রো টিভি।